يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে। প্রতি রমজানে বাহিরে সেহরি করা হয়, আলহামদুলিল্লাহ এই রমজানেও সেহরি করা হয়েছে। তো আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি 27-এ। গত রমজানে যেখানে গিয়েছিলাম মানে দ্য বাফেট স্টোরিসে, তো সেহরিতে ওনাদের বুফে আইটেমে প্রায় 85+ হচ্ছে আইটেম ছিল। পার পার্সন 800 টাকা করে প্রাইস ছিল। বাংলা চাইনিজ দুই ধরনের খাবারই ছিল, যেমন সাদা ভাত থেকে ধরে পোলাও, মাছ, মাংস সবকিছু এখানে ছিল। গরুর রেজালা এবং কি অ্যাপিটাইজারের মধ্যে অনেক কিছু ছিল, স্প্রিং রোল, অন্থন, পাপড়, সাথে ছিল 2 রকমের স্যুপ। ডেজার্ট আইটেমের মধ্যে অনেক কিছু ছিল, যেমন পায়েস, পুডিং, দই, মিষ্টি, কেক, অনেক কিছু ছিল যেগুলোর কিনা আমি নাম জানি না। প্রথমেই তো দেখালাম যে চাইনিজ আইটেম কি কি ছিল। এবার চলেন আমি কি কি খাই আর কি কি নিব। আসলে আমি যেগুলো খাবো শুধুমাত্র সেইগুলাই নিব, কারণ অযথা খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। প্রথমে আমি কিন্তু ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি অল্প করে, আর এখানে হচ্ছে যে 3 পিস চিকেন নিয়ে নিছি, যেহেতু চিকেন ফ্রাই আমার খুব পছন্দ, তাই ছোট ছোট চিকেন 3 পিস নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু চাউমিন নিয়ে নিলাম, এটা কিন্তু ভেজিটেবল চাউমিন ছিল, আর এই চাউমিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে খেতে অনেক মজা। তারপর হচ্ছে এই তো চাইনিজ ভেজিটেবল নিয়ে নিব, আর সবকিছুই না আমি অল্প করে নিচ্ছিলাম যাতে খাবার কোনোভাবেই নষ্ট না হয়। আর এখানে হচ্ছে চিকেন চিলি অনিয়ন নিয়ে নিচ্ছি। আমার খাবার নাও দেখে বুঝতে পারছেন যে আমি কত অল্প অল্প করে নিচ্ছি। এটা হচ্ছে ফিশ কারি, এখান থেকে আমি 2 পিস নিছি, আমি যতটুকু খাবো ওইটাই নিছি। এই সাইড থেকে নিলাম বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ, আর সাথে ছিল লেমন ক্রাশ চিকেন। এই চিকেনটা আমার এত ভালো লাগছে, আমি মানে 3 পিসের মতো খাইয়া ফেলছি এটা। এখন যে বারবিকিউ ফিশটা নিচ্ছি এটা মেবি হচ্ছে সুরমা ফিশ ছিল। আমার চাইনিজ খাবার নেওয়া শেষ, এবার চলেন আমরা বাংলা আইটেমে চলে যাই। প্রথমে আমি মাটন বিরিয়ানি নিলাম আর সাদা পোলাও নিলাম, কারণ এই পোলাওটা দিয়ে আমি গরুর রেজালা ট্রাই করব। তো আমি এখানে ওনাদের এই ডালটা আমি এর আগের বার খাইছিলাম, খুব ভালো লাগছে, তো এই ডালটা আমি নিয়ে নিলাম। রেজালা নেওয়ার সময় যায় দেখি যে এক টুকরা মাংসও নাই, সব হাড্ডি। মানে যারা যারা আগে নিছে তারা হচ্ছে জিতে গেছে। আমি পরে যায় হচ্ছে এরকম হাড্ডি বাইছা পরে 2-1 টুকরা মাংস নিয়ে আসছি। তো যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই নিছি। এবার চলেন ডেজার্ট আইটেমে চলে যাই। আর এখানে ছিল একটা ভ্যানিলা কেক, চকলেট কেক, সাথে নিলাম শাহি টুকরা, এবং এখানে একটা পায়েস ছিল, সে পায়েসও একটুখানি নিলাম। মানে আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকু করেই নিচ্ছি। তারপর এখানে একটা মিষ্টি দই ছিল, আর এই দইটা আমার কাছে খুব ভালো লাগে, তো এটা একটু বেশি করে নিই, যেহেতু আমি দই পছন্দ করি খেতে। আর এখানে আর কোনো আইটেম আমার কাছে এতটা ভালো লাগে নাই। সবগুলো আইটেমই আমার অল্প অল্প করে নেওয়া শেষ। এবার চলেন আমরা খেতে বসি। প্রথমে ওনাদের হচ্ছে ফ্রাইড রাইসটা আমি একটু ট্রাই করবো, আর ফ্রাইড রাইসটা সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। চিকেন ফ্রাইটাও খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, আমি তো আর ফুড আপির মতো জুসি, ট্রেন্ডি এগুলো বলতে পারবো না, তাই আমার কাছে যেটা মজা লাগছে আমি ওইটাই বলতেছি। শুরুতেই কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এই চাউমিনটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই ভেজিটেবল চাউমিনটা আসলে অসাধারণ ছিল। গত রমজানের থেকে এই রমজানের খাবারের টেস্ট অনেক বেশি ইমপ্রুভ হয়েছে ওনাদের, মানে মোটামুটি খাবার আমার কাছে বেশ ভালোই লাগছে। চলো এবার আমরা স্যুপ ট্রাই করি। এখানে ছিল 2 রকমের স্যুপ, মানে থাই স্যুপ আর কর্ন স্যুপ। তো থাই স্যুপটা আমার কাছে বেশ ভালোই লাগছে, আর এখানে যে কর্ন স্যুপটা ছিল এইটাও ভালো ছিল, বাট এইটাতে একটু বেশি থিক বানায় ফেলছে, মানে ভাতের মারের মতো লাগতেছিল। এবার চলো ডেজার্টে চলে যাই। তুমি যতই সুইট লাভার হও না কেন, মেন ডিশের আগে কখনোই ডেজার্টে যাবা না। তো ওনাদের এই শাহি টুকরাটা খেতে খুব ভালো ছিল, আর এই ক্ষীরটাও ভালো ছিল, কিন্তু আমার কাছে ভ্যানিলা কেকটা একদমই ভালো লাগে না। চকলেট কেকটাও খেতে বেশ ভালো ছিল, আর মিষ্টি দইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর পুডিংটা সত্যি বলতে অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে বসে গেলাম সফট ড্রিঙ্কস নিয়ে একটু রিল্যাক্স করার জন্য। আচ্ছা, আমি তো রেস্ট নিচ্ছি। এবার আপনারা বলেন তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের এই সেরি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা ছবি তোলার জন্য চলে যাই। তাদের এই ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে ছবি তোলার জন্য খুব একটা সুন্দর জায়গা। এখানে কিন্তু ছবি বা ভিডিও খুবই দারুণ আসতেছিল। আজকের এই সুন্দর 3 পিসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাদের এই দোলনার জায়গাটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।